ধর্ম অপরে শিখায়। তিনি নিজের ভাইপোকে কেন চায়ের দোকান করতে বললেন? কটা দোকান করেছেন চায়ের, চপের দোকান করার কথা বলেছিলেন। তাহলে দুনিয়ার যত কোম্পানি গত 10 বছরে নতুন হয়েছে সবই ক্যামাক স্ট্রিট থেকে। আজকে কলকাতায় যত রাজ্যে যতগুলো লাভজনক যা সংস্থা আছে সবাইতে সে তৃণমূলের নেতাদের আছে। চা খারাপ না, সে তো মোদিও চা বলে প্রধানমন্ত্রী হয়েছে, মমতা মনে করছেন চা বলে দিই হওয়া যায় মুখ্যমন্ত্রী। কিন্তু মোদিরও চায়ের দোকান দেখা যায় না, মমতারও বংশের কারোর চায়ের দোকান দেখা যায় না। তাহলে এমন ভালো জিনিস যেটা অন্যের জন্য উপাদেয় বলছেন, উপকারী বলছেন, নিজেরা সেটা আচরণে দেখাচ্ছেন না কেন? আরজি করের রায়ে মুখ্যমন্ত্রী বলছেন আমি স্তম্ভিত সর্বোচ্চ সাজার দেওয়ার ক্ষেত্রে। আমি জানতাম যদি স্তম্ভ তৃণমূলের, যাক স্তম্ভ থেকে স্তম্ভিত হয়েছেন, এখন দম্ভ থেকে কখন তিনি নামবেন সেটা আমি দেখব। বলছি মধ্যগ্রাম থেকে আবার একটা পাসপোর্ট রাজ্য পুলিশের সামনেই, থানার সামনেই পাসপোর্টের একদম অফিস টফিস করে পাসপোর্ট জালিয়াতি করছিল। দিনের পর দিন এই ঘটনা, যত অপরাধ হচ্ছে তৃণমূলের অফিসে বসে, কালীঘাটে বসে, ক্যামাক স্ট্রিটে বসে, নাহলে পুলিশের থানায় এসপি অফিসে বসে হচ্ছে। আগে অপরাধীদের শেল্টার দিত, এখন পুলিশ এবং তৃণমূল নিজেই অপরাধী জগতের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, তারাই অপরাধ করছে। সুতরাং থানার সামনে হবে, এসপি অফিসের সামনে হবে, এতে নতুন কী আছে? মুখ্যমন্ত্রী বলছে তো জঙ্গিরা যাতে কোথাও আসে না পায় সেটা দেখা উচিত সবাই। মুখে বলে একটা জিনিস, সে তো বক্তৃকাণ্ডের পরে তিনি বলেছিলেন কোনো বেআইনি অস্ত্র কারখানা থাকবে না, তারপরে তো অস্ত্র কারখানা আছে। তিনি বলেছিলেন কোনো বেআইনি অস্ত্র থাকবে না, তারপরে তৃণমূলকে খুন করছে অস্ত্র বার করে নিয়ে। তিনি বলেছিলেন কোনো বেআইনি বোমা কারখানা থাকবে না। তো পুলিশকে তো সব বলেছিলেন। আরে হাতিকে দো দাঁত, খানে এক দিখানে কে অরে, এগুলো মমতা যেটা বলেন এটা বলার জন্য বলেন, করার জন্য অন্য কাজ করেন। মাফিয়ারা বরখাস্ত করবো না, এটাও বলছে। আজকে পিসি ভাইপোর যে রাজত্ব ওটাকে মাফিয়া রাজি বলা। মানুষ বলছে এই মাফিয়া তন্ত্রকে শেষ করতে হবে, আর তিনি এখন মানুষের কণ্ঠস্বরে গলা মেলাতে চাইছেন। তাহলে প্রথমে তো তার ভাইপোকে জেলে পাঠাতে হয়। তাহলে তিনি কেন বিজেপির পায়ে পড়ে, মোদী অমিত শাহের পায়ে পড়ে কেন কয়লা কেলেঙ্কারি থেকে, শিক্ষক নিয়োগের দুর্নীতি থেকে, এই সমস্ত অপরাধ, গরু পাচারের, সোনা পাচার, তার থেকে ভাইপোকে চার্জশিট থেকে বার করে আলাদা রাখছেন কেন? যদি মাফিয়া পছন্দ না করেন তাহলে প্রথমত কয়লা মাফিয়ার